আমি আজকে রান্না করেছি সিম। ভাইয়াদের বাসা থেকে আসার সময় অনেকগুলো বিচিওয়ালা সিম নিয়ে এসেছি। সিমগুলোতে অনেক বিচি আছে, আর এই রকম বিচিওয়ালা সিম খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা যেগুলো বাজারে কিনে খাই সেগুলোতে কিন্তু সেই রকম বিচি থাকে না। সেই রকম কেন, দু একটাতে হয়তো বিচি থাকে, তাও পরিপূর্ণ না, মানে ছোট ছোট বিচি হয়তো বা থাকে। খুব একটা পছন্দ হয় না আমার বাজারের কেনা সিমগুলো, সেজন্য আমি কিন্তু কিনে খাই না। আমি যখন আমার গ্রামের বাড়িতে যাই তখন সিম নিয়ে আসি। ভাইয়াদের বাড়ি, শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যেখানে যাই না কেন, যদি সিম পাই আমি সিম নিয়ে আসি, আর সেই সিমগুলোই কিন্তু আমি রান্না করে খাই। আমি এইখানে কখনোই সিম কিনে রান্না করি না, কারণ আমার ভালো লাগে না এই সিমগুলো খেতে। এই সিমগুলো দেখে এখনই মনে হচ্ছে যে আমি খেয়ে ফেলি। আমাদের বাসায় কিন্তু সবাই বিচিওয়ালা সিম পছন্দ করে, শুধু আমি না, আপনাদের ভাইয়া, আমার ছেলে মেয়ে সবারই কিন্তু এই রকম সিম পছন্দ। আর আজকে আমি রান্না করব আমার মায়ের মতো করে। আমার মা কিন্তু এইভাবে সব রকম মশলা দিয়ে সিম বসিয়ে দেয়। তারপরে সিমটা যখন সিদ্ধ হয়ে যায় তারপরে পেঁয়াজ, রসুন, মরিচ অনেকক্ষণ ধরে একটু লাল লাল করে ভেজে নেয়। তারপরে দিয়ে দেয় সরিষা। আর সরিষাটাও খুব সুন্দর করে ডালের ঘুটনা দিয়ে একদম ভাঙা ভাঙা করে দেয়। দেখেন, আমিও কিন্তু সরিষা দিয়ে খুব সুন্দর করে সরিষাটা ভেজে নেওয়ার পরে ডালের ঘুটনা দিয়ে এই তো ভেঙে নিলাম। এইভাবে ভেঙে নিলে সরিষার যে সেন্ট, সেই সেন্টটা কিন্তু তরকারিতে চলে আসে। আর এই সেন্টের কারণে সিমগুলো খেতে খুবই মজা লাগে। আমার কিন্তু খুব পছন্দ এইভাবে সিম রান্না। তো কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।